সরি বাহারানে গিয়েছিলাম লেবার বিষয় 2013 সালের 27 সেপ্টেম্বর। কিসের বিষয়? লেবার বিষয়। লেবার বিষয় গিয়ে কাজের পাশাপাশি ডিএক্সএন বিজনেস করার সুযোগ হয়েছে। আমি কুমিল্লা নাঙ্গলকোটের এক ভাইয়ের মাধ্যমে ডিএক্সএন এর দাওয়াত পাই। কিসের মাধ্যমে? এক ভাইয়ের মাধ্যমে। উনি ডিএক্সএন সম্পর্কে যখন আমাকে দাওয়াত দেয় তখন আমার কাছে মনে হয়েছে এইটা ওইটার মতো, এটা ওইটার মতো, কারণ ওইটাতে আমার বড় ভাই মেজো ভাই সাহায্য ওকে কথা ওইটা বলছেন? জি জি বলছি। হ্যাঁ ভাই ভাই কই গেছে তো আমার কাছে মনে হচ্ছে এইটা ওইটার মতো সেম কোম্পানি। তো যার কারণে কিন্তু আমি আসতে চাই নাই। যে ভদ্রলোক আমাকে ডিএক্সএন এর দাওয়াত দিয়েছে সে 9 মাস আমার পিছনে ঘুরছে শুধু অফিসে নিয়ে যাওয়ার জন্য। কোথায়? অফিসে। মানামা, যে রাজধানী বাহারানের রাজধানী, ছোট্ট একটা দেশ মানামা ডিএক্সএন অফিস। আমি যে দোকানে চাকরি করি, দোকান এবং আমার রুম 3 থেকে 4 মিনিটের মধ্যেই, 3 থেকে 4 মিনিটের মধ্যে। কিন্তু আমি আল্লাহর বান্দাকে অফিসে নিতে সময় লাগছে কয় মাস? 9 মাস। কারণ আমার মাথায় কাজ করছে যে এটা তো ওইটার মতো, দিতে ডিএক্সএন দিতে ডেস্টিনি, আমি ওইটাই মনে করছিলাম। কিন্তু দীর্ঘ 9 মাস পরে অফিসে গিয়ে আমাকে পৃথিবীর সবচেয়ে বড় বোকা গাদা গর্দ মনে হয়েছে। কেন জানেন? কারণ আমি অফিসে গিয়ে আমি বোকা হয়ে গেছি। দেখেছি বাহরানিরা এই প্রোডাক্ট কিনতেছে, বিক্রি করতেছে। ইন্ডিয়ান, ফিলিপাইনি, নেপালি সব দেশের মানুষ। তো তখন নিজেকে জিজ্ঞেস করলাম যে হোয়াই নট মি, আমি কেন নয়? তখন আমি মাত্র 26,000 টাকা দামের স্যালারি চাকরি করি 130 দিন। কত দিনার? তখন এক দিনারে 200 টাকা হয়, এক দিনারে 200 টাকা হয়। আর সেই থেকে কিন্তু আমি শুরু করেছিলাম। আজকে একটা অবস্থান তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া, বাবা মার দোয়ায়, আল্লাহর অশেষ কৃপায়। সো আমার বর্তমান পজিশন ডিএক্সএন এ গোল্ড ডায়মন্ড। কি গোল্ড ডায়মন্ড? আমি কাজের পাশাপাশি শুরু করেছিলাম। তো যেহেতু আজকে আমরা সবাই প্রবাসে আসছি কাজের জন্য, কাজের পাশাপাশি যদি সুযোগ পেয়ে গেছি কিছু শোনার জন্য, আমরা মনোযোগ দিয়ে শুনবো, একটা ডিসিশন নিয়ে যাব লাস্ট পর্যন্ত যে আমি আসলে কি করা দরকার। আমরা যে প্রবাসে আসছি, প্রবাসে আমাদের প্রত্যেকটা দিন, মিনিট, ঘন্টা, সেকেন্ড কিন্তু কিনা টাকায় আসছি, রাইট কিনা? নতুন কেউ আসছেন? নতুন, একেবারে নতুন, 1 মাস হচ্ছে, 2 মাস হচ্ছে, কারা কারা? মাশাআল্লাহ। কত লাখ টাকা দিয়ে আসছেন আমি জিজ্ঞেস করবো না, কারণ কুয়েতে আসার পর যাদের জিজ্ঞেস করি ভাই কুয়েতের বিষয় পত্র শোনার হরিক, মানুষ তো 10 লাখ টাকা দিয়ে আসতে চায়, ইউরোপে না আগে কুয়েতে আসে। আমি জিজ্ঞেস করবো না কত লাখ টাকা দিয়ে আসছেন। যাই হোক, তো আপনার প্রত্যেক ভাই একটু দাঁড়ান। নতুন কেউ আসছেন? আচ্ছা ভাই আসছেন নতুন, ভাই একটু দাঁড়ান। আপনি কি বোঝেন যে আপনার প্রত্যেকটা দিন, ঘন্টা, মিনিট, সেকেন্ড কিনে নেওয়া? কতদিন? যতদিন আপনার যে বিষয় আসছেন ওই বিষয়ের ভ্যালিডিটি আছে, রাইট কিনা? তার মানে সময়টাকে গুরুত্ব দেওয়া দরকার কিনা? ধন্যবাদ, বসেন। আচ্ছা, আমরা সবাই গুড মর্নিং ডিএক্সএন বলবো, গুড মর্নিং বলাটা একটু প্র্যাকটিস করবো। এখন অনেকে হয়তো বা মনে মনে ভাবতেছেন আফসার ভাই কি বাহারান থেকে এসে পাগল হয়ে গেল না? সন্ধ্যা বাজে কয়টা? রাত বাজে 8টা। আমরা সবসময় পরে আসছি কি সকালবেলা গুড আফটারনুন, আর সকালবেলা গুড মর্নিং, দুপুরবেলা গুড আফটারনুন, এবং রাতে কি গুড নাইট বা গুড ইভিনিং বলা হয়। এখন আমরা বলতেছি কি গুড মর্নিং। আপনার কাছে প্রশ্ন আসতেই পারে, আমার কাছেও প্রশ্ন আসছে। আমি যখন বাহারান ডিএক্সএন অফিসে গেছি, ডিউটির মাঝখান দিয়ে গেছি, ঠিক আছে, 10 মিনিট সময় নিয়ে সন্ধ্যাবেলা এসার মাগরিবের পরে সবাই দেখি প্রোগ্রাম মধ্যে সবাই বলে গুড মর্নিং ডিএক্সএন। পাগল হয়ে গেছে, সন্ধ্যাবেলা বলে গুড মর্নিং ডিএক্সএন। আমি বলি ভাই আপনারা কি শুরু করছেন? হ্যাঁ, যে আমাকে নিয়ে গেছে, আমি রাগ করে চলে আসছি। তো আরে ভাই বসেন একটু কফি খান। আমি না বসবো না। উনি কফি বানাইয়া আমাকে দিয়েছে, আমি অফিসের সামনে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দেখতেছিলাম কে কি করতেছে, কে কি বলতেছে। তো আবারও বলে সবাই গুড মর্নিং। তো এক লোক ব্যাখ্যা করতেছিল ডিএক্সএন আসলে গুড মর্নিংটা কেন বলা হয়। তো আমিও ওই ব্যাখ্যাটা আপনাদের করতে যাচ্ছি। আসলে ডিএক্সএন হচ্ছে বিশ্বের 200+ দেশে আমাদের ছড়িয়ে ছিটিয়ে আছে। এখানে কুয়েতে এখন রাত, আমেরিকাতে কি, রাশিয়াতে বা জাপানে, অন্যান্য দেশে দিন না, চায়নাতে। তো যেখানে রাত সেখানে দিন। তো যেখানে দিন, আমেরিকার তারা সকালবেলা ঘুম থেকে উঠে গোসল করে না, দাঁত ব্রাশ করে না, ডিএক্সএন এর টুথপেস্ট দিয়া দাঁত ব্রাশ করতেছে, ডিএক্সএন এর সাবান দিয়া গা মাজতেছে, ডিএক্সএন এর শ্যাম্পু দিয়া গোসল করতেছে। তার মানে ডিএক্সএন এর সূর্যটা কোথাও অস্তমিত হচ্ছে না। আর ডিএক্সএন মানে হচ্ছে গুড মর্নিং, মানে পজিটিভ থিঙ্কিং। একটা মানুষ যখন ঘুম থেকে উঠে ডিউটিতে যাবে মানে পজিটিভিটি, রাইট, কাজে যাবে, ঠিক আছে কিনা, পজিটিভিটি চিন্তা নিয়ে কিন্তু সে ঘর থেকে বের হয়। যার কারণে আমরা অলওয়েজ বলে থাকি গুড মর্নিং ডিএক্সএন। এটা হচ্ছে কোম্পানির জাস্ট একটা স্লোগান। যেমন আমাদের বাংলাদেশে গ্রামীণ বন্ধু বলে জলে ওঠেন আপন শক্তিতে, এটা একটা স্লোগান। তো ডিএক্সএন একটা স্লোগান কি গুড মর্নিং ডিএক্সএন। আপনাকে আছেন আমার সাথে? পিছন পর্যন্ত শোনা যায়? শোনা যায়? মাইক লাগবে না তো? ওকে, থ্যাংক ইউ।
জি, আজকে আমরা জানবো কোম্পানি সম্পর্কে। কোম্পানিটা এস্টাবলিশ হয়েছে 1993 সালে। কত সালে? 1993 সালে। কোথায়? মালয়েশিয়াতে। এটা হচ্ছে একটি গেনোডার্মা বেসড হেলদি ফুড সাপ্লিমেন্টের কোম্পানি, যেটা